আমাদের গত ক্লাসে রাষ্ট্রক সম্পর্কে খুব এককভাবে, যেহেতু সেদিন আমাদের খুব প্রয়োজনীয় একটা মিটিং ছিল, আমি খুব এককভাবে যেটা আলোচনা করেছিলাম, আজকে অনেকটাই পূর্ণতা প্রাপ্ত হয়েছে। ভাই বলেছেন অত্যন্ত সুন্দরভাবে, মানে চমৎকারভাবে রাষ্ট্রক্সের বিষয়গুলো তুলে এনেছেন, যেটা মূলত আলী সাহেব তার দীর্ঘ অভিজ্ঞতায় যেভাবে চিত্রায়িত করেছেন মেডিসিনের সংজ্ঞা অনুসারে, অবস্থা অনুসারে, যে কোন কোন ধরনের মেডিসিন একটা পরিচিতি রয়েছে, তো ওর কাজটা কী, মূল কাজটা কী, কোন জাতীয় সে, তার বিশেষ কী কাজ করে সে, সেইভাবে দেখতে গিয়ে যে কারণ ভিত্তিক যে প্রেসক্রিপশন করার যে ওষুধ রয়েছে তার ভিতরে একটা ইমান আলী ভাই অনেকগুলো কারণ তুলে ধরেছেন, ফিজিক্যাল কারণ এবং মেন্টাল কারণও। তা আমরা রাষ্ট্রকে মানে বিভিন্নভাবে আমরা চেনার চেষ্টা করব, সব দিক থেকে চেনার, মানে কখন কোন রূপে কীভাবে আসবে। প্রেসক্রিপশন করার যে পদ্ধতিগুলো রয়েছে, আপনি কোনো সময় কোনো ফিজিক্যালকে ইগনোর করতে পারছেন না। যদি এসে যাই, যদি একটা বিশেষ লক্ষণ পেয়ে যান আপনি সেটা অ্যাভয়েড করবেন না, ঠিক আছে। যারা যদি একেবারে খুব, যেখানে খুব ভালো বেজে রয়েছে, ভালো গ্রাউন্ডে রয়েছে, যে এইটাই একেবারে খুব পরিচায়ক লক্ষণ, রাষ্ট্রক্সের খুব পরিচায়ক লক্ষণ পেশেন্টের ভিতরে রয়েছে, আপনি সেটাকে কখনো ইগনোর করবেন না, সে ফিজিক্যাল হোক আর মেন্টাল হোক। যারা যেভাবে করছেন, বিশেষ করে যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করেন, তারা তো কখনোই এটা ইগনোর করবেন না। আর যারা দ্যাট ইজ সেকালস মেথড করছেন, তাদের দৃষ্টিভঙ্গিটা ভিন্ন, নেবার বিষয়গুলো ভিন্ন। সমস্ত সিমটম মনকে স্পর্শ করে যায়, এটা বিশেষ কথা। কিন্তু ফিজিক্যাল বলুন আর মেন্টাল বলুন, সমস্ত লক্ষণ মনকে স্পর্শ করে বেরোয়, কেননা সব কিছু ব্যক্ত করে মন, এর বাইরে যাবার কোনো উপায় নেই। আপনার শরীরের যাবতীয় সমস্ত কিছু সে ব্যক্ত করে হচ্ছে মন। তা আপনার ইতিহাস বলুন, ওই যে আমি গোসল করতে গিয়ে আমার সমস্যা হয়েছিল, জানলো কে? মাথা জানে নাই, শরীরও জানে নাই, জেনেছে মন, ইতিহাসটাই জেনেছে, কষ্টটাই আপনাকে তুলে ধরছে। এতে যা হয়েছে, যে সমস্যা আমার শরীরে দেখা দিয়েছে, আমি যে কথাগুলো বলছি কিন্তু হ্যানিম্যানের কথা, একেবারে হ্যানিম্যানের কথা, কারণ অর্গানের কথা। তো যে কথা বলতেছিলাম, একটু মনোযোগী হবেন, সেটা হচ্ছে হ্যানিম্যান যে কথাটা বলেছেন। দেখুন, একেবারে অর্গানের ফার্স্ট এডিশনে, অর্গানের ফার্স্ট এডিশনে জাস্ট এই কথাটাই উঠে চলে আসছে, যে কথাটাকে তিনি রেখে দিয়েছেন সিক্সথ এডিশনেও, শুধু রুব্রিক অ্যাফরিজমের নাম্বারটা চেঞ্জ হয়েছে। সেখানে বলছেন কি, ইন অল কর্পোরাল ডিজিজ দি স্টেট অফ দি মাইন্ড অ্যান্ড ডিসপোজিশন ইজ অলওয়েজ অল্টার্ড। সমস্ত শারীরিক রোগী মন ও মানসিক অবস্থার সর্বদাই পরিবর্তিত হয়। এই সর্বদাই নিয়ে কিন্তু গোলমাল হয়েছে ইউরোপ আর ভারত। ইউরোপ আর ভারত বললাম এই অর্থে, যেটা তুলেছিলেন ভিতলকাস, এই বিতর্কটা, এবং সারা ওয়ার্ল্ডে প্রতিবাদের ঝড় উঠেছিল। উনি বলেছেন দিস ইজ ওভার স্টেটেড। এটা হ্যানিম্যান খুব মানে অতিরিক্ত কথা বলেছেন, এটা যথার্থ না। অর্থাৎ প্রত্যেক শারীরিক লক্ষণের সঙ্গে মানসিক লক্ষণ আসে না, এই কথাটা বলেছেন, এই প্রতিবাদ করেছেন কিন্তু যাকে বলে ভিতলকাস। আর এই প্রতিবাদের ঝড় উঠেছে সারা ওয়ার্ল্ডে। আপনারা ইউরোপিয়ান জার্নাল অফ হোমিওপ্যাথি ওনার প্রকাশিত, তাতে দেখবেন, তারপরে লিঙ্কস পত্রিকাতে এ ব্যাপকভাবে হয়েছে, এবং মানে সবাই কিন্তু সমস্বরে হ্যানিম্যানকে সাপোর্ট করে সেই কথা বলেছেন, এবং ওটাই উনি ওভার স্টেটেড হয়নি। কেননা আপনি অসুস্থ হলে মন সুন্দর স্বাভাবিক অবস্থায় রয়েছে, সে কোনো চিন্তা করবে না, দুশ্চিন্তা হবে না, ভীত হবে না, এটা কখনোই হয় না। মন মারা হবে না, এটা কখনোই হয় না। মনের সঙ্গে শরীরের মারাত্মক সম্পর্ক। শরীর, মন অসুস্থ হলে শরীরও অসুস্থ হয়, শরীর অসুস্থ হলে মনও অসুস্থ হয়, তখন অবস্থায় দেখা যায়।
এরপরে কিন্তু একটা মারাত্মক জোর দিয়েছেন। আজকে যে সিমটমগুলো গত ক্লাসে বলেছিলাম, একটা অদ্ভুত সিমটম, সেটা হচ্ছে কেন্টের রেপার্টরিতে মাত্র একটা মেডিসিন, এই দ্যাট ইজ ফিয়ার সুপারস্টিশাস। অনেকগুলো মেডিসিন রয়েছে, এখন যোগ হয়েছে কী কীগুলো সেটি লক্ষ্য করুন। এতদিনের ব্যবধানে ক্লিনিক্যালি যোগ হতে হতে আজকে 17টা মেডিসিন যোগ হয়েছে দাদা এই ফিয়ার সুপারস্টিশাসে। আমি নামগুলো বলি। কমপ্লিট রেপার্টরিতে আসছে মাত্র দুটো ওষুধ, একটা হচ্ছে কোনিয়াম, একটা হচ্ছে রাস্টক্স। সিনথেসিস রেপার্টরিতে আসছে আর্জেন্টোনাইট্রিকাম, কোনিয়াম, মেডোরিনাম, ফসফরাস, রাস্টক্স, স্ট্রামোনিয়াম, জিঙ্কাম। এটা হচ্ছে সিনথেসিসের ট্রেজার এডিশনে। মেটা রেপার্টরিতে আসছে অ্যাগারিকাস, আর্জেন্টাম নাইট্রিকাম, ক্যালকেরিয়া কার্প, কোনিয়াম, মেডোরিনাম, ফসফরাস, রাস্টক্স, স্ট্রামোনিয়াম, থুজা, টিউবারকুলিনাম, জিঙ্কাম। এতগুলো মেডিসিন অ্যাড হয়েছে ফিয়ার সুপারস্টিশাসে। সেই জিনিসটা তাহলে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেটা বলছিলাম, রোগী যদি মনে করে, অর্থাৎ তার ভয়টা যদি সুপারস্টিশাস হয়, যে কী হয়েছে যে স্যার যাওয়ার সময় আমি তো মারাত্মক ভয় পেয়েছি, কালো একটা বিড়েল আমার বাঁ পাশ দিয়ে ডান পাশে চলে গেল, এরপরে গা চমকে উঠলো, এরপরে একটু জ্বর। এই যে ভয় হয়েছে কি, দেখেছে কি কালো বিড়াল, এবং সে কালো বিড়াল কি একটা অশুভ বিষয় সাধারণত মনে করা হয়। এই যে হাসি, টিকটিকি, এইগুলোকে যারা বিশ্বাস করে তারা সুপারস্টিশাস। খনার বচনের কিছু কথা আছে যে মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা, খালি কলস তারেও ঠেলি, যদি না বাসে তাম সামনে তেলি। তেলি তো এখন খুঁজে পাওয়া যায় না, আগে তো মাথায় করে তেল বিক্রি করতে যেত। এখন বলছে কি যে ভোরে উঠিতে হবে, যদি আপনি কোথাও রওনা হতে চান মঙ্গলবারে, মঙ্গলে উষা একেবারে, অর্থাৎ আপনি যদি মঙ্গলবারে খারাপ দিন হয় কিন্তু আপনি যদি ভোরে রওনা হন তাহলে আপনার বিপদ হবে না। আর বুধবারে আপনি যে কোনো দিনে যেতে পারেন। আর কি খালি কলস তার যদি চলার পথে প্রথম খালি কলস বাঁধে, এটা কিন্তু অমঙ্গলজনক চিহ্ন। বলছে কি তারও আমি বাদ দিতে পারি যদি তেলি না বাঁধে সামনে। তেলি বাঁধলে একেবারে মহাবিপদ, আপনি জানবেন যে আপনার কোথাও না কোথাও ক্ষতি হবে। এতে যে বিশ্বাস করে সে ফিয়ার সুপারস্টিশাস। কে এটা কোনো ব্যাখ্যা আছে যে সামনে তেলি বাঁধলো আপনার ক্ষতি হয়ে গেল? কোনো ব্যাখ্যা নেই। এতে যে বিশ্বাস করে ফিয়ার সুপারস্টিশাস। তো এমন জিনিস বর্তমানে রয়েছে, সেই জন্য এটি এত গুরুত্বপূর্ণ। আজকে আর একটা সিমটম দেখুন, রাস্টক্স। দাদা এটা থাকলো, আমি ওটার সঙ্গে কথা বলবো। একটা হচ্ছে দেখুন shrieking, 8-4, স্লিপ ইন, 3টে মেডিসিন মাত্র, তার ভিতরে রাস্টক্স, হিপার সালফার, ক্যালিকার আর হচ্ছে রাস্টক্স। স্ট্রিকিং 8-4, স্লিপ ইন। আমরা যদি এর অর্থ বুঝি তাহলে প্রয়োগ করতে পারবো, তা নাহলে কথা বললেও আমরা ধরতে পারবো না যে পেশেন্টের কোন কথা থেকে নেব যে এই জিনিসের অর্থ এই হবে। একটু মনোযোগী হন। দেখুন বলছে কি যে সে চিৎকার করছে কিসের জন্য? 8-4, সাহায্যের জন্যে। এই জিনিসটা একটু বিবর্তিত হয়েছে রিপার্টরিতে। এই এইডের জায়গায় আছে হেল্প আসছে, কিন্তু এইড আর হেল্পের ভিতরে পার্থক্য কি? এইড হচ্ছে সাময়িক আপনার কোনো উপশম, সাময়িক সাহায্য, যেটা পরিপূর্ণ না। হেল্প কিন্তু পরিপূর্ণ, কমপ্লিট। আর এটা হচ্ছে এইড, যেমন ফার্স্ট এইড ওই বক্সে রয়েছে, কেটে সেটে গেল, একটু ওষুধপত্র রাখলাম, সেটি আছে। তা আমাদের মূল রুব্রিকে রয়েছে কিন্তু যারা
প্রথমে রেপার্টরি প্রবর্তন করেছেন তাদের ইসে রয়েছে কিন্তু সিকিং এইড ফর, বর্তমান সিনথেসিসে চলে আসছে হেল্প ফর, তারপরে আপনার কমপ্লিটও হেল্প ফর চলে আসছে। কিন্তু আগের রেপার্টরিগুলোতে জাস্ট কুঞ্জলির রেপার্টরি, কেন্টের রেপার্টরি এইসব, আর তারপরে সিনথেটিক রেপার্টরি, ওতে কিন্তু রয়েছে এইড ফর। তাই এখানে কিন্তু মূল পার্থক্য, ওইভাবে চেঞ্জ করা যাবে না। যেমন এই চেঞ্জগুলো চলে আসছে, ক্রাইং আর উইপিং এক জিনিস না, কিন্তু ক্রাইংয়ে শব্দ থাকবে, উইপিংয়ে শব্দ না থাকতে পারে। ক্রাইংয়ে আপনার শব্দ থাকতে হবে, তাহলে ক্রাইং হয় না। কিন্তু এই আমার মেটারোপারিতে রবিন মার্ফি এনে হাজির করেছেন এখানে, কিন্তু যাকে বলে ক্রাইংয়ে যে উইপিং করেছেন। এই যে চেঞ্জগুলো, এটা কিন্তু কেন্ট করেন নাই। কেন্ট যথাযথ টার্মগুলো তিনি ইউজ করেছেন। তাহলে এই যে আমরা দেখলাম, দেখুন শব্দটা কি কত গুরুত্বপূর্ণ। স্লিপ ইন, ঘুমের ভিতরে, ইন মানে মধ্যে, ঘুমের মধ্যে সে সাহায্য চাইছে চিৎকার করে। ঘটনাটা কি আপনারা কি কখনো পেয়েছেন যে ঘুমের ভিতরে চিৎকার করে সাহায্য চাইছে, অথচ সে ঘুম রয়েছে কিন্তু জাগে নাই? মনে রাখতে হবে কথাটা। স্লিপ ইন মানে জাগে নাই, কিন্তু যদি রূপ দিয়ে জেগে চিৎকার করে আপনার সাহায্য চাইছে, তাহলে হয়তো ওয়াকিং অন, আফটার ওয়াকিং। যে আপনার জাগার পরে ঘুমের থেকে সাহায্য চাইছে, সে ভদ্রলোক এখনও ঘুমে রয়েছেন। তাহলে এই রুব্রিক আপনি কিভাবে নেবেন যদি এর অর্থ না করতে পারেন? ও সারা জীবনে নেওয়া যাবে না। তো হোয়াট ইজ স্লিপ, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছে হোয়াট ইজ স্লিপ। স্লিপ হচ্ছে আনঅ্যাওয়ার, আনকনশাসনেস। স্লিপে কী হয়? সাসপেনশন হয় কনশাসনেসের, টেম্পোরারি সাসপেনশন। আমি যে জেগে রয়েছি, আমি ঘুম পড়লে আমি যে আসি এটা আমি জানি না। আছে কি সত্যি তাই? আমি জানি না। স্বপ্নে কত কিছু দেখি, এমনকি অনেকে স্বপ্নে মারাও যায়, আত্মীয় স্বজন মারা যায়, টাকা পয়সা পায়। ঘুম থেকে জাগার পর দেখলে সবই তো স্বপ্ন দেখছিলাম। এতক্ষণ যা দেখছিলাম স্বপ্নের ভিতরে কেউ মনে করতে স্বপ্ন দেখছি আমি? স্বপ্নের ভিতরে কেউ ভাবে যে আমি স্বপ্ন দেখছি? কখনো না। জাগার পরে আপনি জানলেন যে আপনি স্বপ্ন দেখছিলেন, ওই স্বপ্নটা তখন সত্যি হয়। স্বপ্ন দেখার আগ পর্যন্ত দ্যাট ইজ স্লিপ। যে অবস্থায় ঘুমের ভিতরে ঘটে সেটা হচ্ছে স্লিপ। একটা পর্যায় রয়েছে, সুষুপ্তি, তন্দ্রা, স্বপ্ন, তারপরে হচ্ছে আপনার এই যাকে বলে তুরীয়, এইগুলো হচ্ছে স্টেজ। আমি যে অবস্থায় এই যে কথা বলছি আমি শুনছেন, জাগ্রত অবস্থা, ওয়াকিং স্টেট। তারপরে হচ্ছে তন্দ্রা মানে কিছু ঘুম কিছু জাগা। এর ভিতরে আপনি কিছু বুঝতেও পারবেন যে আমি একটু ঘুমের ঝিম আসছিল, সামনে যে কেটে বুঝতে পারলাম না, কিন্তু একজন গেছে আমি ছায়ার মধ্যে দেখছি। এই অবস্থায় ঘটে, কিন্তু স্লিপে ওটা ঘটে না। স্লিপে আমি আছি এইটা আমি জানি না, আমার কাজ করার সম্পর্কে আমি জানি না, এদিকে হাত বাড়ালাম এদিকে হাত বাড়ালাম, কোন দিকে ঘুমালাম এটাও আমি টোটালি কিছু জানি না। যা কি জানার পরে এই ভদ্রলোক ঘুমের ভিতরে সে সাহায্য চাইছে। তার মানেটা হচ্ছে কি, এমনই একটা স্টেট, এমনই একটা অবস্থা। স্লিপ মানে আনকনশাসনেস, অচৈতন্য। স্লিপ মানে আনঅ্যাওয়ার, অর্থাৎ আমি যে সাহায্য চাইছি আমার নিজের সম্পর্কে আমি জানি না, পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে কিছু জানি না, ওই বোধ, ওই চেতনা আমার নেই যে এইটা আসলে আমার জন্য প্রয়োজন কিনা। এই বোধে আমি নেই, সেই বোধে আমি চাইছি। যেমন আমরা একটু আগে রুব্রিকটা যেটা গত ক্লাসে আলোচনা করা হয়েছে, ফিয়ার সুপারস্টিশাস, এর সঙ্গে এইটাই জোড়াতে হবে। এর এপিট আর ওপিট, ফিয়ার সুপারস্টিশাসের এপিট ওপিট। এরা কোথায় যায়? ওরা ডাক্তার বাদ দিয়ে ঝাড়ফুঁকের কাছে যায়, পানি পড়ার কাছে যায়। ফিয়ার সুপারস্টিশাসওয়ালা পানি পড়ার কাছে যায়। সে তো এইটাই চাইছে, এই যে স্পিকিং এইট ফর, দ্যাট ইজ স্লিপ ইন। স্লিপ মানে আনকনশাসনেস, স্লিপ মানে আনঅ্যাওয়ার। সেখানে গিয়ে চাইছে যে আপনি একটু করেন যাতে এই পেট ব্যথা চলে যায়, আমার ছেলেটা এই করতেছে, কথাবার্তা শোনে না, ওর যাতে একটু এই দিয়ে ফুফা দিয়ে দেন, এই জিনিসগুলো চলে আসে। সিরিয়াস ব্যাপারেও, অসুস্থতার ভিতরেও তারা বিভিন্ন জায়গায় চলে যায়, কোথায় মাদুলি, কোথায় ঝাড়ফুঁক, কোথায় লাল সুতো কালো সুতো, এই বাধার ব্যবস্থা করা হয়। এই যে জায়গাটা সেটা হচ্ছে এই যে সিকিং এইড ফর, তার কাছে গিয়ে সাহায্য চাওয়া, যা বাঁচান বাবা। অনেক আছে পীর টিচার আছে বাবা বলে, আব্বা বাঁচান, বাবা বাঁচান,
সে পীর বাবা সাধু বাবা বাঁচান, এই যে এই ব্যাপারটাই ঘটে। কোনটা দাদা? এই যে যেটা বলতেছিলাম যে সে ঘুমের ভিতরে চিৎকার করে সাহায্য চাইছে, ঠিক আছে? তো বুঝতে পারি ব্যাখ্যাটা করলেন, সে ব্যাখ্যাটা কিরকম যেন বললেন যে এরকম ঝাড়ফুঁক এইসব বিভিন্ন ইসে যায় বা মাদলি আনতে যায়, মানে আমি শুনিনি তো, এই জন্য একটু দাদা এর আগের যে ক্লাসে আলোচনা করার ছিল ফিয়ার সুপারস্টিশাস, ওর একটা কাগজে রেপিড তো এর পরে রিপিট হচ্ছে এইটা, যারা এগুলো নিয়ে ব্যাখ্যা করেছেন যে আমি সাহায্য চাইছি কিন্তু আমি আমার মেন্টাল স্টেপটা কোথায়, যে অবস্থায় আমি সজাগ না, আমি জাগ্রত না, আমি আওয়ার না, আমি মানে কনসিয়াস অবস্থায় নেই যে আমি যে অ্যাক্টিভিটিসগুলো করছি এটা কি সুস্থ স্বাভাবিক অবস্থায় করছি, এটা কি যারা যারা সুস্থ মানসিকতার আছে বলছে কি তারা তো এর সব বাদ দিয়ে দেখানো দরকার বড় ডাক্তারের কাছে, ভালো জায়গায় যাওয়া দরকার, এই না করে এই ভদ্রলোকে এইটাই করছেন। এই যে গতকালের হচ্ছে মানে দ্যাট ইজ খবর হচ্ছে সাপের কামড়ে মারা গেছে, বলছে কি কোনো অসুবিধা নেই, ওই ওঝার কাছে নিয়ে গেলে ভালো হয়ে যাবে। এই যে গতকাল সকালের সংবাদ, ওই ওঝার কারণে মৃত্যু হয়েছে নিতে, দ্যাট ইজ হসপিটালে নিতে, হসপিটালে নেওয়ার পরে সেই ছেলেটা মারা গেছে। তাহলে এই যে আমাদের বদ্ধমূল যে ধারণা রয়েছে যে কামড়ালেই ওঝার কাছে নিলে ভালো হয়ে যাবে, কোনো সেরে যাবে, এই যে জায়গাটা হচ্ছে এই জায়গাটাই যে এখনকার সময় বর্তমান সময় আমরা কি এই বিষয়ে সজাগ? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রয়েছে, কেউ ওঝার কাছে ছুটছে, কেউ পীরের কাছে ছুটছে, কেউ সাধু বাবার কাছে ছুটছে, ওই মূল চিকিৎসাটা বাদ দিয়ে। এখন কামাল ভাই কি বলবেন? উনি তো আধ্যাত্মিক চিকিৎসার কথা বললেন। আপনি করলেন যে আমি ব্যাখ্যাটা যে দিয়েছি যে প্রথম দিকে না থাকলে হবে না, জিনিসটা বলছে কি দেখেন খেয়াল, হ্যাঁ হ্যাঁ ওটা বলা হয়েছে, কিন্তু মারাত্মক রুব্রিক একটা জায়গা, মাত্র 2-3 মেডিসিন, মেডিসিন ইজ পয়জন। রাষ্ট্রাক্ষ মনে করে যে ওষুধ হচ্ছে বিষ, তা আপনি যদি শুধু বিষ ভাবেন, এই যে অ্যান্ড্রিন যেগুলো দিয়ে বিষা মারা হয় সেইটা যদি আপনি ভাবেন ওইগুলো বিষ, তা না, কিন্তু হোয়াট ইজ এই পয়জন, যা আমাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, মেরে ফেলতে পারে, এমনকি সেটাই বিষ, ঠিক আছে? তো সেটাই বিষ। তাহলে এই যে কি সেই জিনিসটা মেডিসিন হচ্ছে বিষ। এখন আপনি যে রোগী, এই যে রাষ্ট্রক্সের রোগী কিসে ভোগে, যেটা বলছিলাম, একটা হচ্ছে স্টিফনেস, রিজিডিটি, রিজিডিটি একেবারে আড়ষ্ট হয়ে যায়, স্টিফ হয়ে যায়, তারা বলা হয় যে এত পেইন হচ্ছে, ওই ডাক্তারের কাছে নিতে হবে, পেইন কিলার দিতে হবে। ও তো জানে পেইন কিলার মানে কি, ইন দ্য লং রান আই মে বি অ্যাফেক্টেড উইথ কিডনি প্রবলেম, এর থেকে আমি ক্ষতিগ্রস্ত হব, বিষাক্ত জিনিসটা, অর্থাৎ মেডিসিনটা হচ্ছে বিষাক্ত জায়গাটায়। সুন্দর রুব্রিক চলে আসছে আমাদের কাছে, সুন্দর রূপে ফিয়ার অফ বিং পয়জন্ড। এখন সবাই জোরজার করে যদি ডাক্তারের কাছে নিয়ে যায়, সে তো জানে যদি কনসাস হয়ে থাকে, ফিয়ার, পয়জন্ড অফ বিং, এটা যদি মনে করেন তারে বিষ খাওয়াবে, তাহলে হবে না। ফিয়ার অফ বিং পয়জন মানে ওই যে মেডিসিন, এর আগে উল্লেখ হলো যে অ্যালোপ্যাথিক মেডিসিন, আপনি যদি যখন জানবেন এই মেডিসিনের এইগুলো সাইড এফেক্ট রয়েছে, তখন তাকে আপনি পয়জন বলবেন না, ক্ষতিগ্রস্ত অবস্থা হয়। যে জানে যে এরপরে যে প্রেসক্রাইব করবে, এই লিটারেচার দেখে এখন তো হয়ে গেছে, গুগলে সার্চ দিলেই চলে আসবে যে কী কী মেডিসিনের কী কী সাইড এফেক্ট হয়েছে, তাতেই ভুগছে। আজকে মানুষ বেশিরভাগ ভুগছে। হ্যানিম্যানের তো সময় বললো করে আয়াট্রোজেনিক ডিজিজ, হ্যানিম্যান উল্লেখ করেছেন, সব থেকে বেশি অনারোগ্য রোগ সেটা হচ্ছে ওষুধ সৃষ্ট রোগ, যাতে আজকে মানুষ ভুগছে। অ্যাগ্রাভেশনের জন্য সেটা ভুগছে, এই জন্য সে ওষুধ সৃষ্ট রোগ। অ্যালোপ্যাথি কখনোই এর থেকে এড়াতে পারবে না, কোনো ওষুধ এড়াতে পারবে না।
1742টা ওষুধ একদিনে বাতিল করা হলো দাদা, সেই মনে আছে না? সেই সালে আমরা তখন এখানে পড়ি, হ্যাঁ 82 সালে এতগুলো ওষুধ একদিনে পাওয়া গেলো। সেই কম্বাইটিক্স ওষুধ দিলে গেছে, আসলে কম্বাইটিক্স দিয়ে দিত, সঙ্গে সঙ্গে বাতিল হয়ে গেল, শুধু কিছু সাইড এফেক্টের কারণে, যে থেকে সাইড এফেক্ট হয়েছে। পেনিসিলিন যা দিয়ে বাঁচিয়ে রেখেছে, নোবেল প্রাইজ পেয়েছে, তার বহু মানুষের জীবন নিয়েছে এই পেনিসিলিন। তাহলে এইগুলো হচ্ছে তাই, ফিয়ার অফ বিং পয়জন। তাহলে যে জানে সে ওই বলবে যে ওই ওষুধ তো আমার কাছে নিচ্ছে, ও দেবেন তো এই ওষুধ, এতে তো আমি আরও বেশি ক্ষতিগ্রস্ত হব। এ হচ্ছে জায়গা, ফিয়ার অফ বিং পয়জন। এবং যদি খেয়েই বসে তখন হি হ্যাজ বিন পয়জন, ডিলুশনের ভিতরে এসে হি হ্যাজ বিন পয়জন। আজকে আমি ভুগছি এর থেকে। দাদা আজকে এই পর্যন্ত থাক, আমাদের কিছু আলোচনা আছে আর একদিন। আমি মোটে এগোচ্ছি না হ্যাঁ, আমাকে আগস্টে দেখলে জায়গা মতো আমাদের কাজ হচ্ছে। দাদা, একটা রুব্রিক বলেছেন কিন্তু, দাদা একটা রুব্রিক বলেছেন, হ্যাঁ, সেই রুব্রিকের জায়গাটা শুধু বলে শেষ করব। সেটা হচ্ছে এই যে জায়গাটা, আমাদের স্টেটটা হচ্ছে ডার্ক এবং স্টেট হচ্ছে ডিলুশন, পজিশনটা হচ্ছে ডার্ক। এই ডিলুশনটা জাগছে, কিন্তু যাবতীয় ডিলুশন দেখা দিচ্ছে এই ডার্কনেসে এসে। ডার্কনেসে কী ডিলুশন হচ্ছে সেটা ভিন্ন কিছু, যা হচ্ছে ওই পজিশনে গিয়ে হচ্ছে অন্ধকারে, অন্ধকারে গিয়ে তার ডিলুশনটা দেখে দিচ্ছে, আলোতে না। কিন্তু এই হচ্ছে এই রুব্রিকের মানে, ডিলুশন ডার্ক ইন দি ডার্ক, ডিলুশন ইন দি ডার্ক, এটা হচ্ছে ওর লিটারাল ফর্ম, ডিলুশন ইন দি ডার্ক। অন্ধকারে গেলেই মনে হচ্ছে কেউ দাঁড়ায় আছে, এই যে ডিলুশন। কিছু হচ্ছে দিনের বেলা না, কিন্তু অন্ধকারে গিয়ে হচ্ছে ওই যে নোটসে কালো কালো পাশে কি আছে যেন দাঁড়ায় আছে, হয়তো দেখা গেলো কি একটা পর্দা রয়েছে, অথবা চেয়ার রয়েছে, কেন বসে আছে ওই জায়গাটাই। এই যে যা হয়েছে দেখা জিনিসটা হ্যালুসিনেশন হচ্ছে, তারপরে আপনার ইলিউশন হচ্ছে, যাই হোক না কেন সেটা হচ্ছে ডার্কে গিয়ে। দিস ইজ দ্য মিনিং। ভাষ্য কেমন হতে পারে? ও ভাষ্য এই কথাটা বলবে যে অন্ধকারে আমি এইগুলো সব দেখি, অন্ধকারে দেখে, অন্য সময় দেখে না। না না, অন্য সময় না। দেখা গেল যে কালী মুছে দেখে। আমি যখন বিপদে পড়ি সেটাও আমার কাছে অন্ধকার, আমি যখন দুরবস্থায় পড়ি চারিদিকে আলো দেখছি না কিছু, সেটাও অন্ধকার। ওই শুধু এই অন্ধকার নিলে হবে না। আচ্ছা, এমন কি হয় যে আজ তো প্রায় বছর খানিক যাবত আমার পেটের সমস্যা, অনেক ডাক্তার তো দেখালাম, কোনো কিছু হচ্ছে না। আমার মনে হচ্ছে আমার পেটে বলেছেন আপনারা কেউ? হ্যাঁ অবশ্যই, লিভারে না, চা দেবে না। কেন হবে না?